আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইদিকে না, এইদিকে এইদিকে। ভয় পাইছেন? এই দাঁড়ান দাঁড়ান, কাহা আইতাছি। ভালো আছেন কাহা? চলে যেতেছেন বুঝি? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। তা তুই এই ভর সন্ধ্যায় গাছে উঠে বসে আসিস কে? পেয়ারাগুলি বাদুরে খাইয়া শেষ করে ফেলাইতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি কাহা হাতে না তো এবার ধরবো, দরকার বললে সারা রাত পাহাড় দেব। দূর বেকুব, কৃষকেরা ঘরে ফসল তুলতে পারতেছে না আর তুই 2 টাকার পেয়ারা লেগে গাছে উঠে বসে আসস। তা গ্রামে গ্রামে কবে ছিলেন? পরশু ভাইস্তা শফিকুর আর ওই বড় ভাইস্তার বউ আসমারে জমি বর্গা দিয়ে গেল। যে লাভ দেয়াইব তারই সব জমি চাষ করতে দুমু। আমি এক কথার মানুষ, বারবার লস দিতে পারুম না। কি দিন যে আইলো, আবহাওয়ার মতিগতি ঠিক নাই। একবার বন্যা আবার খরা, ফসল ঘরে তোলাই দায়। মা তুমি পানিটা রাইখা পড়তে বসো। রইস রইস কাকা, ভাবি রে ক আমি মাসোহারা দেব। মেয়ে মানুষ হয়ে কতদিন চাষাবাদ করব? আপনি আর কয়দিন মাসোহারা চাষ করবেন? না, মাসকলাই চাষ করবেন? কলাই কাকা আপনারা দিয়ে দিব। আমি মুগ মাসকলাই না, ধান চাষ করব। মোবারক চাচা সব জমিগুলি আমার চাই। আর কৃষক ভাইরে গিয়া বলো, সে একলা মানুষ, এত জমি দিয়ে কি করব? মুগ মাসকলাই ধান। মুগ মাসকলাই ধান, মুগ মাসকলাই ধান, ডাইলে চাইলে মিশ। কৃপন ভাইরে কও, মানে আপনারই কইতে কইছে। কি? আমি কৃপন? আমি কৃপন? কম্পোস্ট দাও যদি, ফসল মাটি স্বাস্থ্যবতী। মনা, তুমি এত কিছু জানো? তুমি হইলা এই যুগের খনা। তোমার বচন শুনতেই আসি, কিন্তু তোমার ভাই জাদু পুরাই একটা গাছ পাগল। আকাশের দিকে চাইয়া কি জানি বিড়বিড় করে কয়। এখন শুনি গাছের সাথে কথা কয়। 2 দিন ধরে একটু দুশ্চিন্তায় পড়ছে, আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা। শোনো, তুমি তারে ক্ষেত খোলা করতে কও। ক্ষেত খোলা করলে দেখবা সব পাগলামি ঠিক হয়ে গেছে। আবহাওয়া নিয়েই তো কৃষকের দুশ্চিন্তা ভাবি। মুহূর্তে উধাও ফসলের হাসি, আবহাওয়া যখন সর্বনাশী। এইভাবে বইসা থাকলে চলবো? কালকেই যাইবা সারবি জানতে। ভাত হইয়ে গেছে, চলে আসো। কি দিন যে আইলো, আবহাওয়ার মতিগতি ঠিক নাই। একবার বন্যা আবার খরা, ফসল ঘরে তোলাই দায়। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
দেন সার আর বীজ দেন। দাদু সার আর বীজ নিলেই হবে? কে ফসল ফলাইতে আর কি লাগে? ফসল ফলাইতে বুদ্ধি লাগে। কেন গত বছরের কথা মনে নাই? ফসল উঠাইতে পারছিলা? ওই কথা আর মনে করো না দাদু। কেমন করে যে অতিরিক্ত খরায় সব ধান নষ্ট হয়ে গেল গা। এরপর থেকে না চাষাবাদ আমার একদম মন নাই। মন আই জোরাজোরি করে আমারে কইলো। মনা ঠিকই আছে, ভুলে আছো তুমি। ফসল ফলাইতে যেমন সার আর বীজ লাগে তেমন আরও একটা জিনিস লাগে, সেটা হইল শস্য বীমা। হ্যাঁ কে শস্য বীমা? শুনো নাই? ওই যে মাইকিং হচ্ছে শস্য বীমা, এই দোকানেই শস্য বীমা করায়। এই মালটা কি হবে? নিরাপত্তা দিচ্ছে সুরক্ষা প্রকল্প দেখো না, নানা চিন্তার কোনো কারণ নাই, আর কথা শুনো না, সুযোগ শস্য বীমা এলো দেখো না, নানা শস্যের নিরাপত্তা দিচ্ছে সুরক্ষা প্রকল্প দেখো না, নানা শস্যের নিরাপত্তা দিচ্ছে সুরক্ষা প্রকল্প দেখো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিষয়বস্তুটা কি একটু খুইলা ভাঙ্গে চুরে বলেন তো। এইটা হইল আবহাওয়ার সূচক ভিত্তিক শস্য বীমা। মানে এখন তো আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টির কোনো খবর নাই। ওদিক দিয়ে অতিরিক্ত আর্দ্রতা, অতিরিক্ত কুয়াশা, আবার ধরো বন্যা। মানে হয়েছে কি, কৃষক তার ফসল নিয়ে থাকে রিস্কে। আহা একদম সত্য কথা। এই তো লাইন আইছেন। সুরক্ষা প্রকল্প কৃষকের ঝুঁকি মোকাবেলায় শস্য বীমা নিয়ে আসছে। আহা আচ্ছা বিষয়টা আমার একটু পুরা ভাঙ্গে চুরা কোন তো। শস্য বীমা করা থাকলে আর আবহাওয়ার কারণে শস্যের ক্ষতি হইলে বীমার শর্ত মোতাবেক কৃষক তার ক্ষতিপূরণ পাবে। কোন কি সত্যি ভাইবো? কেমনে এটা বলেন তো। আরে ভাই, এইটা একটা সরকার অনুমোদিত বীমা কোম্পানির সাথে চুক্তি করা আছে, পাবে না কেন? আচ্ছা বুঝলাম, আমি সবকিছুই বুঝলাম। এখন আসল কথাটা কোন। শস্য বীমাটা নিতে কত টাকা পয়সা লাগে সেটা কোন? আরে না, ওই টাকা আপনার গায়ে লাগবে না, খুবই সামান্য। ওরে কয় কি রে, পায়া গেছি রে, শস্য বীমা পায়া গেছি। শস্যের নিরাপত্তা দিচ্ছে সুরক্ষা প্রকল্প দেখো না, নানা চিন্তার কোনো কারণ নাই, কথা শুনো না, সুযোগ শস্য বীমা এলো দেখো না, নানা শস্যের নিরাপত্তা দিচ্ছে সুরক্ষা। ভাবি কি গো মোনা? কোন বছর নিয়ে আসছো? বছর নিয়ে আসি নাই, ভালো খবর। জাদু ভাইয়ের দুশ্চিন্তা গেছে। শস্য বীমার মাইকিং শুই না, মাথা একদম ঠিক হইয়া গেছে। শস্য বীমা আমিও শুনছি, অনেকেই করতেছে। দেখো না, আজকাল আবহাওয়ার কোনো আগা মাথা নাই। কৃষকদের তো একটাই টেনশন, আবহাওয়ায় কখন ফসল নষ্ট হয়। এত দূর থেকে কিছু শোনা যাইতেছে না, তুই একটু সামনে যা। কাকা কিন্তু শস্য বীমা থাকলে তোমার আর কোনো টেনশন নাই। তোমার ফসলের ক্ষতির ঝুঁকি নিব বীমা কোম্পানি, অগ কাছে চইলা যাইব সব কিছু। সেইটা হইলে তো ভালোই হয়, আমার লস খাওয়া চলবো না বোন। হইব না লস, শস্য বীমা করতে হইব। এক পণ্ডিতে আসছে আরেক পণ্ডিতরে বুদ্ধি দিতে, খামাখা টাকা নষ্ট করুক, আমার কি। আস মা বেগম, এই যে আপা, এইখানে একটা সাইন দেন। একদম এই যে বীমা হয়ে গেছে? জি হয়ে গেছে। এই কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলের মধ্যে একটা মেসেজ আসবে। এইটা তো খুব সহজ, জাতীয় পরিচয়পত্রের নাম্বার আর জমির পরিমাণের উপর প্রিমিয়াম, তাইলে শেষ। জি সব শেষ। সে অনুপাতে কিন্তু টাকাও কিন্তু অনেক কম। আচ্ছা, কি কি কারণে আপনারা ক্ষতিপূরণ দিবেন? অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা খরার কারণে যদি আপনার ফসলের ক্ষতি হয় তাইলে আপনারা ক্ষতিপূরণ পাবেন। ঠিক আছে? আবার ধরেন উচ্চ তাপমাত্রা, আবার নিম্ন তাপমাত্রা, অতিরিক্ত আর্দ্রতা, অতিরিক্ত কুয়াশা,
ওই যে অনেক কুয়াশা হলেও অনেক সময় আলুর জমিতে ওই যে নাবি ধসা হয় না, এরকম হইলেও আপনারা ক্ষতিপূরণ পাইবেন। তো আবহাওয়ার কারণে যে ফসল নষ্ট হইব এটা আপনারা জানবেন কেমনে? খুব সহজ, সরকারি আবহাওয়া অফিস অথবা স্যাটেলাইটের তথ্য কাইটা আমাদের বীমা কোম্পানির লোকজন দেখবে যে আবহাওয়ার কারণেই আপনার ফসলের ক্ষতি হয়েছে কিনা, তাইলেই সাথে সাথে আপনার মোবাইলে ওই ক্ষতিপূরণের মেসেজটা চলে আসবে। ও আচ্ছা, মনে করেন যে কোনো ক্ষতি হইল না, তাইলে তো প্রিমিয়ামের সব টাকাই লস। ক্ষতি না হলে তো ভালো, পুরো ফসলটা পাইলেন। এক্সট্রা কিন্তু আরেকটা সুবিধা পাবেন, আপনি মোবাইলের মধ্যে আবহাওয়ার বিভিন্ন খবর পাবেন, আবার কৃষি পরামর্শও পাবেন। ধরেন আপনি আজকে জানতে পারলেন যে আজকে বৃষ্টি হবে, তাইলে তো আপনার কষ্ট করে স্প্রে করার দরকার নাই, আপনার পয়সাও বাঁচলো, আবার আপনার খাটনিটাও বাঁচলো। বাহ, ফার্স্ট ক্লাস, বাহ, খুব ভালো। এই রইস ভাই, খালি পইরা পইরা ঘুমাও কেন? ঘুমাই কই, পুরাই তো জাগ না, খেতে সার দিয়া হপায় বসছি। খালি সার দিলে হইব? ফলবে ভালো যত্নে ফসল, বিমা সারা সবই অসল, বুঝলা? আহারে, কি সুন্দর মায়া, কি সুন্দর তার কথা। কাক্কা শুধু বোঝে না। এই রইস, কাক্কা পুবের খাতে নিরানি দিছস? হ্যাঁ, শস্য বিমা দিছি। কাক্কা রইস, ধানের ছড়া দেখতেছস? দেখে বুকটা ভরে যেতেছে না? হ্যাঁ, ফলবে ভালো যত্নে ফসল, বিমা ছাড়া সবই অচল। কাক্কা যা বেটা, কাক্কা কাক্কা, এইবার দেখাবো ফলন কারে কয়। আমি জাত গেরস্ত, আমার সাথে টক্কর দেওয়া অত সোজা না। রইস, ও রইস, ভাবিরে খুরমা দিয়ায়, খুরমা দিয়ায় ভাবিরে। জলবায়ু বদলায়া হইল খান খান, ক্ষতিতে পড়ে মাঠের কিষান। কি হয়েছে আপনার? ফসল নষ্ট হলে কেউ হাসে? আরে বেটা, খালি আমার ফসল নষ্ট হয় নাই, ভাবির ফসলও নষ্ট হইছে। এত কষ্ট কইরা কি লাভ হইল ক? ভাইজান, ভাইজান। ভাবি, তুমি মন খারাপ করো না, চাচার সাথে আলাপ করে একটা ব্যবস্থা করব। এই কথা তো পরে, এই বছর খামু কি, আর লোনের টাকা কেমনে শোধ করবো? টাউনে যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই। তোমার তো সংসার নাই, তুমি কেমনে বুঝবা? ভাবি, তোমার মেসেজ আসে নাই? কি এর মেসেজ? কেন, ওই যে বিমা দাবির মেসেজ। এই সব মেসেজ টেসেজ আমি বিশ্বাস করি না, সব ভুয়া। মনা, তুমি যাও। কি কও, মেসেজ তো আসার কথা। দেখি ফোনটা দাও। এই যে তোমার মেসেজ আইছে।
এই দেখো, তুমি তোমার ফসলের ক্ষতিপূরণ পাইবা। এই যে দেখো। এত অল্প টাকা দিয়ে আমার এত বড় লস ঠেকে গেল। দেওরা শুই না নাও, আমি কিন্তু আর লসে নাই। আমি চাচা সব জমি আবাদ করুম। আমিও শুনছি ওই উত্তর পাড়ার একজনও পাইছে তার ক্ষতি। কাকা আমি ব্যাংকের লোনের টাকা শোধ করুম কেমনে? তুই যে কথা শুনে নাচতাছস, ভাগেন থেকে। আরে আমি শস্য বীমা করুম। ওই তুই খারাপ। যদি থাকে শস্য বীমা, ফসল চাষে নাই ভাবনা। ওই খারা আমি শস্য বীমা করুম রে। ওই খারাইতে কইতেছ না? আরে আমি শস্য বীমা করুম। পায়া গেছি রে শস্য বীমা, 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 পায়া গেছি রে। ফসল ফলাই কৃষক মাঠে কত কষ্ট করে, কষ্টের ফসল নষ্ট করে কাল বৈশাখী ঝড়ে। সবজি আলু ভুট্টা আর ধান দুর্যোগেতে করে দেয় মান। সবজি আলু ভুট্টা আর ধান দুর্যোগেতে করে দেয় মান। ক্ষতিগ্রস্ত হয় যে কৃষক, ফসল পায় না 16 আনা।